হাসপাতালের নারী ওয়ার্ডে এখন পাশাপাশি দুটি বেডে চিকিৎসাধীন আঠারখাদা গ্রামের দুই বোন। বড় বোনের দেখভাল করতে এসে হাসপাতালের দম বন্ধ করা নোংরা পরিবেশে অসুস্থ হয়ে পড়েন ছোট বোনও। এখন একই স্ট্যান্ড থেকে দুই বোনকে দেয়া হচ্ছে স্যালাইন। এই একটি ঘটনাই যেন মাগুরা সদর হাসপাতালের সামগ্রিক দুরবস্থার জীবন্ত প্রতীক। কাগজে কলমে ২৫০ শয্যার আধুনিক হাসপাতাল হলেও বাস্তবে এর চিকিৎসা সেবা কার্যত মুখ থুবড়ে পড়েছে। শয্যা সংকটে রোগীদের থাকতে হচ্ছে নোংরা মেঝেতে, অধিকাংশ ঔষধ কিনতে হচ্ছে বাইরে থেকে। এমনকি হাসপাতালের লিফট অচল থাকায় মুমূর্ষু রোগীদের সিঁড়ি বেয়ে ওঠানামা করাতে হচ্ছে। অনেক লোক সমস্যা অনেকেরই অল্প অল্প যাচ্ছে না, আমার দ্বারা থেকে তো যাচ্ছে বুঝাবিনে নিয়ে হসপিটালে তো ঢুকতে পারিনি পরে। মাগুরা সদর হাসপাতালের খুবই দুর্বল অবস্থা। সাধারণ রোগী এবং সিরিয়াস রোগী কেউ যেতে পারতেছে না। একটা লিফট অনেক সময় বন্ধ থাকে। জনসাধারণের ভোগান্তি, সবাই যেমন পরিমাণ সিরিয়ালে আছে, একটা লিফটে সবসময় যাওয়া যায় না। ইমার্জেন্সি রোগী সব সিরিয়ালে বসে থাকতেছে। লিফট দুটো চলে, ঠিক আছে, দুটো লিফট, একটা চলে একটা চলে না। যখন লিফটে ওভারলোড হয়ে যায় তখন ধরেন লিফট বন্ধ হয়ে যায়, তখন আমরা হয়তো কাউকে ফোন দিতে না, লিফট আপনার ফায়ার সার্ভিসকে ফোন দিতে, তখন আসে ওরা উদ্ধার করে। আর দ্বিতীয় কথা, ধরেন যখন দুটো লিফটই নষ্ট হয় তো আপনার দীর্ঘদিন ধরে দেখেছেন আমরা হাতে করে কোলে করে কাঁধে করে রোগীর সাহায্য করে লিফটে আপনার সিঁড়ি দিয়ে রোগীগুলো উঠে নিয়ে যায়, কতদূর কষ্ট করে। আমরা চাই আমাদের লিফটগুলো যেন সুন্দর হোক, ভালো হোক, সবাই যেন চলাফেরা করতে পারে। সবচেয়ে বড় অভিযোগ, একটু জটিল রোগী আসলেই চিকিৎসকরা নিজেদের দায়িত্ব এড়াতে সাথে সাথে ঢাকা বা ফরিদপুরে রেফার করে দেন। সঠিক সময়ে চিকিৎসা না পেয়ে অনেক দরিদ্র রোগী পথেই মারা যান। আমার ভাই কিছুক্ষণ আগে অসুস্থ হয়ে মাগুরা সদর হসপিটালে ভর্তি হয়, কিন্তু দুঃখের বিষয় হলো এইখানে ভর্তি করার কিছুক্ষণের ভিতরে ডাক্তাররা রিপোর্ট করে ফরিদপুর অথবা ঢাকায় নিয়ে চলে যাওয়ার কথা। আমরা দুঃখজনক হলেও সত্য যে এইখানে ন্যূনতম একটা স্ট্রোকের রোগীর চিকিৎসার কোনো সুব্যবস্থা নেই, যা আমাদেরকে ব্যথিত করছে। আমি যথাযথ কর্তৃপক্ষের কাছে দৃষ্টি নিক্ষেপ করে বলছি যে আপনারা মেহেরবানি করে এই সুযোগ সুবিধাগুলো দিয়ে মাগুরাবাসীকে একটু বাঁচান। তীব্র জনবল সংকট আর ধারণ ক্ষমতার চেয়ে কয়েক গুণ বেশি রোগীর চাপের কথা স্বীকার করছেন হাসপাতালের তত্ত্বাবধায়কও। আপনারা সবাই জানেন যে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রতিদিনই প্রায় ৫০০ থেকে ৬০০ জন রোগী থাকেন। এই মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালটাও কিন্তু দুই ভাগে বিভক্ত। এর ভিতরে ১০০ শয্যার যে জায়গাটা তারা পুরো মাগুরা মেডিকেল কলেজ ওনারা ব্যবহার করেন, এবং বাকি নতুন বিল্ডিংয়ের যে ১৫০ শয্যা বিশিষ্ট ভবনটি, এটা মেইনলি রোগী এখানে ভর্তির জন্য ব্যবহৃত হয়ে থাকে। তাহলে প্রত্যেকটা প্রায় এই ১৫০ থেকে ২০০টা বেডের এগেনস্টে ৫০০ থেকে ৬০০ জন রোগী থাকে, যার ফলে কিন্তু ক্রাইসিস আমাদের সবসময়ই হইতেছে, এবং অনেক রোগী বেডে থাকতে না পেরে তাদের ফ্লোরে রাখতে হইতেছে। সেবা না পাওয়ায় মৌলিক অধিকার যেখানে নতুন রোগের কারণ হয়ে দাঁড়ায়, সেখানে দ্রুত সুশাসন, পরিচ্ছন্নতা এবং চিকিৎসক নিয়োগ না দিলে সাধারণ মানুষের এই ভোগান্তি কোনো দিনও শেষ হবে না বলে মনে করছেন ভুক্তভোগীরা।